বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের প্রয়োজন আছে। জনগণের চাহিদা অনুযায়ী বিএনপি দায়িত্ব পেলে সে সংস্কার করবে। নিত্যপণ্যের দাম নাগালে আনতে রাজনৈতিক দলগুলো কেন আলোচনা করছে না জানতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। তার দল এনসিপি একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায়। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত কুরআন সুন্নাহর ভিত্তিতে দেশের ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি দুঃশাসন মুক্ত করার দীর্ঘ পরিসরে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, পাচার হওয়া কয়েকশো কোটি টাকা এবছরই ফেরত আনা সম্ভব। মঙ্গলবার 11 মার্চ সচিবালয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে তিনি এসব তথ্য জানান। যারাই ক্ষমতায় থাকুক না কেন, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেবে চীন। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর পারস্পরিক বোঝাপড়ার জোরদার করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওমেন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ করেছেন। মঙ্গলবার 11 মার্চ সকাল 11টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে শান্তি আলোচনার আগে সোমবার 10 মার্চ সৌদি আরবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন সমস্যা সমাধানের সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন সৌদি যুবরাজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার 13 মার্চ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসার কথা রয়েছে তার। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। খবরটি জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। জানা যায়, মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে তাকে আটক করা হয়।